another IELTS lesson করব আজকে এবং এই লেসনটির সাথে কিন্তু আমাদের প্রিভিয়াস যে লেসনটা ছিল খেয়াল আছে নিশ্চয়ই বার চার্টের এটার কানেকশন আছে বাট আপনি IELTS এ যখনই রাইটিং টাস্ক 1 লিখবেন তখনই কিন্তু আপনাকে একটা জিনিস নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ইনফরমেশন বা ডেটা অর্থাৎ আপনাকে যে তথ্যগুলো দেওয়া থাকবে এই তথ্যগুলোকে আপনাকে অ্যাকুরেটলি প্রেজেন্ট করতে হবে আর এই অ্যাকুরেট প্রেজেন্টেশনের উপরে কিন্তু আপনার আইএলসের ব্যান্ড স্কোর নির্ভর করছে অনেকখানি তাই আজকের ক্লাসের আমি নাম দিয়েছি অ্যাকুরেট ডেটা ক্লাস অর্থাৎ আমরা ডেটাকে কিভাবে অ্যাকুরেটলি প্রেজেন্ট করতে পারি এবং বিভিন্ন ভাষায় এটাকে কিভাবে করতে পারি আমরা এর আগে যেই লেসনগুলো করেছি বা এর আগে যে ভিডিওগুলো দেখেছি আমি কিন্তু বারবারই একটা কথা আপনাদের বলেছি যে আপনি যদি ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েশন আনতে না পারেন তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোর কমে যাবে তাই চলুন এই জিনিসটা দেখে আমাদের কাছে এখন খুবই একটা হিবিজিবি মনে হচ্ছে কিন্তু আস্তে আস্তে যদি আমার সাথে থাকেন তাহলে দেখবেন জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে আসছে আমরা প্রথমে নজর দেই এই যে গ্রাফটা আছে সেটার উপরে এখানে একটা বার চার্ট দেখা যাচ্ছে আপনি যদি না জানেন যে বার চার্ট কী তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন লিঙ্ক এর ডিসক্রিপশন দেওয়া আছে এবং আই বাটনে ওই ক্লাসটি দেওয়া আছে আপনি অবশ্যই কিন্তু এই ক্লাসটি করে এই ক্লাসে আসবেন সো আমরা দেখছি যে একটা বার চার্ট আছে আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে এবং সেই সংখ্যাটি হচ্ছে 30%। সো এখানে যে বারটা দেখা যাচ্ছে আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা এক্স্যাক্টলি 30%-এর জায়গায় নেই অর্থাৎ এটা 30%-এর খুব কাছাকাছি কোথাও আছে সো এক্সামে যখন এই ধরনের ডেটা আসে আমাদের মাথায় অনেক ধরনের চিন্তাভাবনা আসে যে আচ্ছা এটা কিভাবে লিখবো এটা তো অ্যাকচুয়ালি 30 না তাহলে কি 29 লিখবো নাকি 28 লিখবো না কি লিখবো আমি আপনাকে বলছি খুব সিম্পলি 4টা ভেরিয়েশন শিখে নিতে পারেন এখানে আমি 5টা ভেরিয়েশন দেখিয়েছি এগুলো দিয়ে আপনি এটাকে লিখতে পারেন প্রথম ভেরিয়েশনটি হচ্ছে নিয়ারলি অর্থাৎ 30% না লিখে বা 29% না লিখে আপনি লিখবেন নিয়ারলি 30% অর্থাৎ খুব কাছাকাছি 30%-এর খুব কাছে সেন্টেন্সটা কেমন হবে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ফাস্ট ফুড কনসামশন অর্থাৎ মানুষ কী পরিমাণ ফাস্ট ফুড খায় তাহলে মানুষ প্রায় 30%-এর কাছাকাছি ফাস্ট ফুড খায় তো সেন্টেন্স কীভাবে তৈরি করব খুব সিম্পলি আমরা যদি নিয়ারলি দিয়ে সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে আমরা লিখব পিপল অ্যাগেন সাবজেক্ট কি খায় ফাস্ট ফুড খায় সো ইট or consume ওকে সাবজেক্টের পর চলে আসছে ভার্ব তারপরে আমার কি লাগছে ফাস্ট ফুড এডিশনাল ইনফরমেশন এখন এটা হচ্ছে আমার যে জিনিসটা টপিকটা সেটা লিখলাম এখন ডেটাটা কিভাবে লিখব কতজন মানুষ খায় একটু চিন্তা করুন তো আমার সাথে আমরা দেখতে পাচ্ছি 30% না কিন্তু 30%-এর কাছাকাছি মানুষ এই খাবারটা খাচ্ছে তাহলে আমরা লিখব এখানে নিয়ারলি 30% people eat or consume fast food অর্থাৎ 30%-এর কাছাকাছি এখন আমার সাথে প্র্যাকটিস করুন তো চলি আমরা নিয়ারলির জায়গাতে যদি লিখি আন্ডার তাহলে কি হবে আন্ডার 30% পিপল ইট ফাস্ট ফুড নিয়ারলির জায়গাতে আমরা যদি লিখি লেস দেন তাহলে কি হয়ে যাবে লেস দেন 30% পিপল ইট ফাস্ট ফুড দেখছেন কত সহজে আমরা ডেটাটাকে লিখে ফেলতে পারছি অ্যাপ্রক্সিমেট ডেটাটাকে আমরা লিখে ফেলতে পারছি আমরা যদি লিখি বিলো তাহলেও একই বিলো 30% পিপল ইট ফাস্ট ফুড অর কনজিউম ফাস্ট ফুড অথবা আমরা লিখে ফেলতে পারি অলমোস্ট মানে প্রায় কাছাকাছি একদম গায়ে চলে এসছে প্রায় 30% মানুষ অলমোস্ট 30% পিপল ইট ফাস্ট ফুড ঠিক আছে সো যখনই আপনি এরকম একটা ডেটা দেখবেন যেখানে আপনি দেখবেন যে কোনো একটা ডেফিনিট পার্সেন্টেজের খুব কাছাকাছি আছে খুব কাছে যে এরকম কাছাকাছি মিলে যাবে ওখানেই আপনি কিন্তু এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন আপনি লিখতে পারবেন নিয়ারলি লিখতে পারবেন আন্ডার লিখতে পারবেন লেস দেন লিখতে পারবেন বিলো লিখতে পারবেন অলমোস্ট
তাহলে একটু চিন্তা করুন তো, আপনি যদি সেন্টেন্সে এরকম 4-5টি ডেটা পান এবং 4-5টি ডেটাকে এই 4-5 রকমভাবে লিখতে পারেন, তাহলে আপনার আইএলটিএস ব্যান্ড স্কোরের কী হবে? ব্যান্ড স্কোর অফকোর্স বাড়তে থাকবে। তার কারণ হচ্ছে আপনি কিন্তু প্রত্যেকবার একই জিনিস লিখছেন না, প্রত্যেকবার আপনি লিখছেন না অলমোস্ট, প্রত্যেকবার আপনি লিখছেন না বিলো, আপনি একবার এক এক ল্যাঙ্গুয়েজ প্রেজেন্ট করতে পারছেন। এতে আপনার ব্যান্ড স্কোর কিন্তু 7 বা 8-এর দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আর কি সিনারিও হতে পারে আমাদের এখানে দেখি। এরকম তো হতে পারে যে এই যে মাথাটা এটা 30%-এর একটু সামান্য উপরে আছে, তাহলে কি লিখব? এখন তো এটা নিচে নেই, সামান্য উপরে আছে। সো আমরা একই টপিকেই রাখি, এটাকে আমরা বলছি ফাস্ট ফুড কনসাম্পশন। সো আমরা যে কয়টা এখানে বার রেখেছি সবগুলোকে আমরা ধরে নিচ্ছি এটা ফাস্ট ফুড কনসাম্পশন। সো এক্ষেত্রে আমরা কি লিখছি দেখুন, এক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাবভ। অ্যাবভ মানে সামান্য একটু উপরে। দেখুন এই যে এটা 30%, সামান্য একটু উপরে আছে, লিখতে পারি অ্যাবভ। লিখতে পারি মোর দেন, লিখতে পারি স্লাইটলি ওভার, স্লাইটলি একটু উপরে, সামান্য উপরে, স্লাইটলি ওভার। অথবা লিখতে পারি যদি ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান মার্জিনালি ওভার, মার্জিনালি ওভার। সেন্টেন্সটা কী হবে? সেন্টেন্সটা সেমই হবে। সেই ক্ষেত্রে আপনারা নিয়ারলির জায়গায় কী লিখবে ফেলবেন? আমরা নিয়ারলির জায়গায় লিখে ফেলতে পারি মোর দেন। দেখুন তো, তাহলে হয়ে গেলে মোর দেন 30% পিপল ইট ফাস্ট ফুড, অথবা মোর দেন 30% পিপল ইট কনজিউম ফাস্ট ফুড। মোর দেনের জায়গায় যদি লিখি আমরা অ্যাবভ, তাহলে কি হয়ে যাবে? অ্যাবভ 30% পিপল ইট ফাস্ট ফুড, স্লাইটলি ওভার 30% পিপল ইট ফাস্ট ফুড, অথবা হয়ে যাবে মার্জিনালি ওভার 30% পিপল ইট ফাস্ট ফুড। দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে এটা আপনার ডেফিনিট যে সংখ্যাটা আছে তার থেকে একটু নিচে, আর এটা যে ডেফিনিট পার্সেন্টেজটা আছে তার থেকে একটু উপরে। সো একটু নিচের জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো, একটু উপরের জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করলে সেন্টেন্স স্ট্রাকচার সেম, শুধু শুরুতে আমি চেঞ্জ করে দিলেই কিন্তু আমার সেন্টেন্স ভেরিয়েশন চলে আসছে। খুব সহজেই আমি ব্যান্ড স্কোরটাকে বাড়িয়ে নিতে পারছি। আরও দুটো সিচুয়েশন আছে, চলুন সেটা দেখি। একটা সিচুয়েশন হচ্ছে এইটা, এবং আমি কিছু একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো এটা নিয়ে আমার স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন থাকে। অনেক সময় ক্লাসে মারামারিও লাগে যে আচ্ছা এটা 35, একদল বলে 34, একদল বলে 32। সো এখানে যেটা হয় যে মানুষের মধ্যে একটা বিশাল বিরোধ তৈরি হয়। এটা কিন্তু বিরোধের কোনো বিষয় না, আপনার কাছে যেইটা মনে হয় মাঝামাঝি ওইরকম কিছু একটা ধরে নিলেই হবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেইটা নিয়ে কেউ মারামারি করে না, সেটা হচ্ছে যে ভাষাটা দরকার, ওটা নিয়ে কিন্তু কোনো ডিসপিউট হয় না। যখন আমি বলি যে ঠিক আছে ওকে ফাইন, আমরা বুঝলাম এটা 35 না হলে 34, কিন্তু লিখবো কীভাবে, তখন পুরো ক্লাস একদম ঠান্ডা, তখন কিন্তু আর কেউ কিছু আমাকে বলে না। সো যেটা দরকার ওইটা নিয়ে মারামারি করা দরকার আসলে। এখানে আমরা দেখি যে এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা 60 এবং 70-র মাঝামাঝি কোথাও আছে। তা আমি বলতে পারি এটা 65, আপনি বলতে পারেন 64, আপনার ফ্রেন্ড বলতে পারে 66, সবই কিন্তু কারেক্ট। যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলো। সো আমরা যদি বলি, ধরে নিচ্ছি এটা 65 বা এর কাছাকাছি কিছু আছে, তাহলে আমরা বলবো অ্যাবাউট 65%, অথবা আমরা বলবো অ্যারাউন্ড 65%, অথবা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 65%, অথবা বলতে পারি মোর ও লেস 65%। তাহলে দেখুন এইটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি এইগুলোকে কীভাবে লিখছি। সো এক্সামে আপনার এরকম ডেটা থাকতে পারে, এরকম ডেটাও থাকতে পারে, এরকম ডেটাও থাকতে পারে। সো আপনাকে কিন্তু এই অ্যাকুরেট ডেটাটা ঠিকমতো লিখতে হবে। তাহলে সেন্টেন্সটা কেমন হবে চলুন দেখি, আমরা যে সেন্টেন্সটা লিখেছিলাম সেখানে অ্যাপ্লাই করা যায় কিনা। সো এখানে আমরা লিখেছিলাম মোর দেন, সেটা আমাদের এই চার্টের জন্য ছিল।
এই জায়গাতে আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখি। সো আমরা যদি এখানে লিখি around 65% people consume fast food. সেম স্ট্রাকচার, সব কিছু সেম, শুধু আপনি মাঝামাঝি পড়েছে দেখে অ্যারাউন্ড লিখছেন। এখানে কি 66 লেখা যেত? যেত। এখানে কি 64 লেখা যেত? যেত। সো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলোকে ব্যবহার করা, ঠিক আছে? সো আমি এখানে চাইলে অ্যারাউন্ড লিখতে পারি, আমি চাইলে অ্যাবাউট লিখতে পারি, আমি চাইলে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি, আমি চাইলে কিন্তু মোর অর লেসও লিখতে পারি। সো চিন্তা করে দেখবেন যে রাফলি আপনার কাছে মাঝামাঝি যেই সংখ্যাটা মনে হয় সেটাই লিখবেন, সাথে এই ল্যাঙ্গুয়েজগুলো লিখে ফেলতে হবে। সো আমরা 3টা অ্যাকুরেট ডেটা সিনারিও দেখেছি সো ফার। একটা হচ্ছে যদি একটু নিচে থাকে কি লিখব, যদি একটু উপরে থাকে তাহলে কি লিখব, যদি মাঝামাঝি থাকে তাহলে কি লিখব, সর্বশেষ চলুন দেখি এরকম যদি থাকে অনেক নিচে তখন কি লিখব। সো এই যে বারটা আছে, এই বারটা আমরা দেখতে পাচ্ছি এটা 50-এর থেকে অনেক নিচে, আবার 40 থেকে একটু উপরে। সো আমরা তো একটু উপরে কীভাবে লিখতে হয় এটা শিখেছি। যদি আমরা অনেক নিচে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? সো আমরা ধরে নিচ্ছি এটা 50%, আর এটাও আমাদের ফুড কনজাম্পশন। সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়েল আন্ডার। ওয়েল মানে অনেক নিচে, ওয়েল আন্ডার, অথবা ওয়েল বিলো, অনেক নিচে, ওয়েল বিলো, অথবা লিখতে পারি কনসিডারেবলি। সো কনসিডারেবলি বিলো অর্থাৎ এইটার থেকে তুলনামূলক অনেক নিচে, অর্থাৎ 50% থেকে কনসিডারেবলি বিলো মানে তুলনামূলকভাবে অনেক নিচে। সো আপনি আরও একটা ভেরিয়েশন পেয়ে গেলেন। যদি স্লাইটলি উপরে থাকে আমরা এগুলো লিখতে পারছি, অথবা নিয়ারেস্ট যার থেকে অনেক নিচে তাদেরকেও লিখতে পারছি। সো আমি যদি রিক্যাপ করতে চাই, আপনার বার চার্ট আসুক, পাই চার্ট আসুক, টেবল আসুক, যেই ধরনের প্রশ্নই আসুক না কেন আপনাকে কিন্তু এই ডেটাগুলো ফেস করতে হয়। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খেয়াল রাখতে হবে যে 4টা সিচুয়েশন তৈরি হতে পারে। একটা হচ্ছে আমার পার্সেন্টেজের সামান্য নিচে, পার্সেন্টেজের সামান্য উপরে, পার্সেন্টেজ আরেকটা পার্সেন্টেজের মাঝামাঝি, অথবা কোনো একটা পার্সেন্টেজ থেকে অনেক নিচে। এই ডেটাগুলো যদি আমরা ঠিকমতো লিখতে পারি তাহলে কিন্তু ব্যান্ড স্কোর 7, 7.5, 8-এ চলে যায় খুব সহজেই। কিন্তু বেশিরভাগ সময় আমি আমাদের আইএলস ক্যান্ডিডেটদের লিখতে দেখি শুধু এক ধরনের, এবং ডেটাটা প্রপারলি প্রেজেন্ট করে না। কীভাবে প্রপারলি প্রেজেন্ট করে না? দেখুন এখানে আছে প্রায় 30%-এর কাছাকাছি। যদি কোনো ক্যান্ডিডেট লিখে ফেলেন যে এটা 30%, তাহলে আমি ধরে নিচ্ছি এই ডেটাটা উনি ভুলভাবে প্রেজেন্ট করেছেন। এবং ভুল ডেটা প্রেজেন্ট করলে কিন্তু 1/4 মার্কস মানে হচ্ছে 25% মার্কস চলে যায়। অথচ দেখুন কত সহজেই আমরা এই 25% মার্কস অ্যাচিভ করতে পারি উইথ সেন্টেন্স ভেরিয়েশন অ্যান্ড এভরিথিং। হোপফুলি যখন প্রিপেয়ার করবেন এই বিষয়গুলো আগের মতো আর জটিল লাগবে না এবং ক্লিয়ার থাকবে। আমাদের রেগুলার আইএলস ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন বা ফেসবুক পেজে চোখ রাখুন। হোপফুলি এরকম আরও ইফেক্টিভ টিপস এবং টেকনিক্স নিয়ে আপনার সামনে আমি আবার হাজির হয়ে যাব আরও একবার। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং।